দেখেন, পার্লামেন্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ। নির্বাচিত প্রতিনিধিদের সংবিধানের সীমার মধ্য থেকে আইন এক্সারসাইজ করার বিধান রয়েছে আর্টিকেল 93 তে এস পার অর্ডিন্যান্স। অলসো আর্টিকেল 65 অনুযায়ী পার্লামেন্ট is one of the constitutional organ যারা নাকি এই কাজ করতে পারে। কিন্তু পার্লামেন্টে পাশ করা যে কোনো আইনই পরবর্তীতে বিচার বিভাগ কর্তৃক রিভিউ করার সুযোগ থাকে। আমরা এখন গভর্নমেন্টকে বলছি, please do not take any unreasonable, unconstitutional anti-reform project. If you take an anti-reform project, unconstitutional law, if you pass by the parliament, that will be challenged before the high court subsequently. But however, majority যদি কারো থাকে, তারা যদি যুক্তির চাইতে অহংকার আর শক্তি প্রদর্শন করেন, এটা শেষ পর্যন্ত জাতিগতভাবে ভালো কোনো রেজাল্ট দেয় না। এটার প্রমাণ আমরা সব যে সমস্ত অর্ডিন্যান্সেস পাস করা হয়েছে, আপনাদের যদি স্মরণ থাকে সেই দিনগুলো স্মরণ করলেই দেখতে পাবেন ল মিনিস্ট্রি প্রতিটা অর্ডিন্যান্স পাস করার আগে ওয়ার্কশপ ডাকত। তৎকালীন দিনের অ্যাটর্নি জেনারেল, তৎকালীন দিনের যারা আইনজীবী ছিলেন, তৎকালীন দিকে যারা বিভিন্ন স্টেক হোল্ডার ছিলেন, সকলের সঙ্গে মতামত নিয়ে রিফর্ম এজেন্ডাগুলো ঠিক করে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে।